সহকারে আমি বলি, তারা বলে যে নবীজির শাফায়াত ছাড়া আপনি জান্নাতে যাবেন কিভাবে। আচ্ছা, যদি সেরকম কথা হয় যে নবীজির শাফায়াত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, তাহলে আল্লাহর ওয়াদাগুলি মিথ্যা হয়ে যায়। নবীজিকে এখানে বড় বানানো হয় যে আল্লাহর কথা দিয়ে, আল্লাহর অনুযায়ী, আল্লাহর ওয়াদা অনুযায়ী, আল্লাহর শর্ত অনুযায়ী কাজ করলে আপনি জান্নাতে যেতে পারবেন না। জান্নাতে যেতে হলে মহানবীর শাফায়াত লাগবে। মহানবীর শাফায়াত লাগবে জাহান্নামীদের জন্য। জান্নাতীদের জন্য মহানবীর শাফায়াতের প্রয়োজন হবে না। আল্লাহর ওয়াদাই যথেষ্ট। আল্লাহ জান্নাতের মালিক, আল্লাহ জাহান্নামের মালিক, আল্লাহ এই পৃথিবী এবং অসীম আকাশ, সব কিছুর মালিক আল্লাহ। তার সিদ্ধান্ত, একার সিদ্ধান্তই যথেষ্ট হবে। এই ধরনের কথাবার্তা যারা বলে, খেয়াল করে দেখেন, যদি একটা কথার মাধ্যমে আপনি শিরকের সাথে যুক্ত হয়ে যান।